নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বছরের শুরুতেই ডিএ নিয়ে সুখবর, চিন্তায় রাজ্য, আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জানিয়েছে, 1 জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। আগে 6% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা, সম্প্রতি 4% বেড়ে তা পরিমাণ হয়েছে 10%, যার সুবিধা পাবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীরা। বর্তমানে 46% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। নতুন বছরের শুরুর দিকেই ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মীদের ভাতার পরিমাণ 50% ছাড়িয়ে যেতে পারে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4% ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন আইনি পথেই কেন্দ্রীয় হারে ডিএর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। হাইকোর্টের হয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। তবে সর্বোচ্চ আদালতে একাধিকবার পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি। এই বিষয়ে মামলাকারী সংগঠনের তরফে সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আগামী 5 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে। রাজ্যের সকল সরকারি কর্মীরা সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন সমস্ত বাংলার সরকারি কর্মীরা। তার কথায়, সর্বোচ্চ আদালত যদি রাজ্য সরকারের এসএলপি খারিজ করে দেয়, সেক্ষেত্রে মামলাটি হাইকোর্টে চলে আসবে। তিনি আরও বলেন, এর আগে স্যাটেও আমরা মামলাটিতে জয় পেয়েছি। মামলাটি কলকাতা হাইকোর্টে উঠলে আদালত স্পষ্ট জানিয়েছিল ডিএ ঐচ্ছিক বিষয় নয়। এবার সুপ্রিম কোর্টেও আমাদের জয়ের বিষয়ে আমরা সুনিশ্চিত। আমরা যথেষ্ট আশাবাদী। পাশাপাশি সুপ্রিম কোর্টে ডিএ মামলা লড়ছে এমন আরও 2 সংগঠন কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে নিজেদের অবস্থানে অনড়। প্রসঙ্গত, বহু মাস ধরে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। পূর্বে কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর রাজ্য সরকার নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেয়। শেষমেশ সুপ্রিম কোর্টে গিয়েছে ডিএ মামলা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।